আমার আজকের এই ভিডিওটা হচ্ছে মাদারীপুরের লাস্ট দিন। আজকে আমরা বাড়ি ফিরে যাব। আর বাড়ি ফিরে যাওয়ার জন্য ভোর 4টা বাজে বাস স্ট্যান্ডে এসেছি। সাথে কিন্তু 2টা বাড়িতে আমাদের দাওয়াতও ছিল। আমরা মাদারীপুরে 2-3 দিন ছিলাম আর এখন আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা। লাস্টের দিন আমরা কি করলাম আর কেনই বা ভোর 4টার সময় আমরা বাস স্ট্যান্ডে এসেছিলাম, সেই সমস্ত কিছু নিয়ে থাকছে আমার আজকের এই ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। মাদারীপুরে আজকে আমাদের শেষ দিনের সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা নাস্তা টাস্তা করে সকালবেলা একটু হাঁটতে চলে আসলাম, মানে শেষবারের মতো একটু গ্রামটা ঘুরতে চলে আসলাম। একটা কথা কি জানেন, রক্তের সম্পর্ক ছাড়াও কিন্তু মানুষ আপন হতে পারে, সেটা কিন্তু এনাদের দেখলেই বোঝা যায়। মাদারীপুর যদি না আসতাম তাহলে কিন্তু বুঝতেই পারতাম না মাদারীপুরের মানুষজন এত পরিমাণে ভালো। কিন্তু আমাদের মাদারীপুরে তৃতীয়বার আসার ফারহানের বাবা কিন্তু এই প্রথমবার এসেছে। যাই হোক, সকালটা আমাদের ভালোভাবেই কাটলো। সারাটা দিন ঘোরাফেরা করে কেটে গেল দেখতে দেখতে, কিন্তু রাতও হয়ে গেল। রাতে ছিল আমাদের এই মামার বাড়িতে দাওয়াত, সুমন মামার বাড়িতে আজকে আমাদের সববার দাওয়াত। এই যে দেখেন আমরা খাওয়া দাওয়া করার জন্য চলে এসেছিলাম। আর মামার ঘরে ঢুকেই তো প্রথমে আমরা সবাই মিষ্টি খেয়ে নিলাম, তারপর কিন্তু খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। এখন রাত বাজে 9টা, এখন আমরা মামার বাড়িতে খাচ্ছি। আর ভোর রাতে খাবো আমরা আমাদের মামাতো ভাইয়ের ঘরে। যে দেখেন মামাতো ভাইয়ের ঘরেও কিন্তু খেতে বসে পড়েছিলাম। এটা ছিল আমার মামাতো ভাইয়ের ঘরের ভিডিও। এত রাত করে খেয়েছিলাম যে ভোরবেলা কিছু খেতেই পারছিলাম না। তারপর আমার ভাবি আর ভাই অনেক জোরাজোরি করে আমাদেরকে খাওয়াচ্ছিল, কারণ আমরা ভোরবেলায় বাস স্ট্যান্ডে চলে যাবো, সেই জন্য এত রাত্রে খাওয়া দাওয়া করে আমরা সবাই রেডি হয়ে নিচ্ছিলাম। আর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমার বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে আস্তে আস্তে বাস স্ট্যান্ডের দিকে চলে আসলাম। যে দেখেন এখন কিন্তু ভোর 4টা বাজে আর আমরা এখানে বসে আছি বাসের জন্য। ফারহান বাবা যেহেতু বাসের মধ্যে অনেক বেশি পরিমাণে বিরক্ত করে, সেই জন্য ভেবেছিলাম ভোর ভোর যদি গাড়িতে উঠতে পারে তাহলে হয়তো সকালের মধ্যে বাড়িতে পৌঁছে যাবো। ফারহান বাবা ঘুমিয়ে ঘুমিয়েই চলে যাবে, এই জন্যই আমরা এত রাত্রে বাসা থেকে বের হয়েছি। বাসের জন্য ওয়েট করতে করতে কিন্তু একদম সকাল হয়ে গেছে। যে দেখেন এখন কিন্তু সকাল হয়ে গেছে। একের পর এক বাস আসছিল, কিন্তু আমরা যে বাসে যাবো সেরকম কোনো বাসই পাচ্ছিলাম না। মামা দুলাভাই ভাই সবাই কিন্তু আমাদের বাস স্ট্যান্ডে ছাড়তে এসেছিল। আর যে দেখেন দেখতে দেখতে ফাইনালি আমাদের বাসটা চলে আসলো আর আমরা সবাই কিন্তু এক এক করে বাসের উপরে উঠে যাচ্ছি। ভোর 4টা বাজে থেকে কিন্তু আমরা বাস স্ট্যান্ডে অপেক্ষা করছিলাম আর অনেক অনেক মশার কামড় খেয়েছি, কারণ বাস স্ট্যান্ডে যে এত পরিমাণে মশা সেটা আমার জানা ছিল না। আর যে দেখতে দেখতে আমরা আমাদের বাসে উঠে পড়েছি সবাইকে বিদায় দিয়ে। আমরা মাদারীপুর থেকে বাসে উঠলাম আর আমাদের গন্তব্য হচ্ছে গাজীপুর। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করে, আপনারা তো সবাই জানেন মাদারীপুর আমরা আমাদের অসুস্থ মামাকে দেখতে এসেছিলাম। আমাদের মামার ক্যান্সার ধরা পড়ছে, একদম লাস্টের ছিল। আমরা সেটারই খবর পেয়ে কিন্তু আমরা আমাদের মামাকে দেখতে এসেছিলাম। আর আমরা যেদিনকে বাড়ি ফিরে এসেছি তার পরের দিন সকালবেলায় হচ্ছে আমার মামা মারা যায়। এটা শোনার পর আমাদের অনেক বেশি কষ্ট লেগেছে। আর একটা দিন থাকলে হয়তো আমরা আমাদের মৃত মামাকেও দেখে আসতে পারতাম। যাই হোক, যে যাওয়া সে তো চলেই যাবে। আপনারা সবাই আমার মামার জন্য দোয়া করবেন। দেখতে দেখতে 2 ঘন্টা জার্নি করে কিন্তু আমরা ঢাকার সায়দাবাজে এসে পৌঁছালাম। আর আমাদের বাস কিন্তু আমাদের ঢাকার সায়দাবাজে নামিয়ে দিয়েছে। যে দেখেন আমরা এখানে কিন্তু আরেকটা বাসের জন্য অপেক্ষা করছিলাম, যে বাসে করে আমরা গাজীপুর যাবো। ঢাকার সায়দাবাজ থেকে গাজীপুর পর্যন্ত ছিল একটা ভয়ঙ্কর বাস জার্নি। এই বাসে ওঠার পর ফারহান বাবা এত পরিমাণে কান্নাকাটি শুরু করেছিল যে অতিষ্ঠ হয়ে বাস থেকে নেমে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। এর মধ্যে কিন্তু আমরা ঢাকার ভয়ঙ্কর একটা রূপও দেখেছি। সকালবেলায় যে ঢাকার মধ্যে এত পরিমাণে জ্যাম থাকে সেটা আমার কল্পনারও বাহিরে ছিল। এই জ্যামের কারণে ফারহান বাবা আরো বেশি বিরক্ত করে চোখ কান্না করতে করতে একদম লালা টালা বের হয়ে গেছিল। আমার অনেক ভয় করছিল, অনেক কষ্ট করে ঘুম পাড়িয়েছি। তারপরে শুধু এই সায়দাবাজ থেকে গাজীপুর আসতে আমাদের 4 ঘন্টা লেগেছে। অনেক কষ্ট আর ধৈর্য ধরে গাজীপুর পর্যন্ত এসেছি। আর গাজীপুর থেকে যখন একটা সিএনজি করে চান্দরা যাচ্ছিলাম, এই সিএনজির জার্নিটা ফারহান বাবা অনেক বেশি এনজয় করছে, তখন কোনো রকম কান্নাকাটি করে। ফাইনালি ভয়ঙ্কর একটা বাস জার্নির পর আমরা বাড়িতে ফিরলাম। আর আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।